আসসালামু আলাইকুম। আমি সাথী আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছে ও দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। কোথাও স্কিপ করবেন না, ভিডিওটি জুড়েই থাকবেন। উপস্থাপন করছি দোহার থেকে। আজকে ভিডিওটা শুরু করেছি আমার পাশের বাড়ি এক ভাবির বাড়ি থেকে। তো সেখানে অনেকগুলা বেড়া বরকি পালা হয়, হাসি। তো অনেকদিন ধরে বলছে যে এগুলো ভিডিও করে দেখাতে, তো এত আমি দেখালাম। কেমন লাগছে কমেন্টস করবেন। এখন কিন্তু চলে আসলাম সকালে নাস্তা করতে। সকালে নাস্তাগুলো অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। আজকে আলু ভাজি আর রুটি নাস্তাটা করেছি একদম হোটেলের মতো। এতটা মজা হয়েছে এই আলু ভাজি আর রুটিগুলা, নরম হয়েছিল। হোটেলে যেরকম ভাজা হয় ঠিক সেরকম ফুলকো ফুলকো করে ভেজেছিলাম। তো এখন নিজেও খেয়ে নিচ্ছি, সবাইকে দিয়ে দিচ্ছি। আর এদিকে আজকে ঘরটা গুছাবো। তো কাজের আপা আসলো একটু আগে। তো আপাকে বললাম আগেই আমার রুমগুলা ভালো করে ঝাড় দিয়ে মুছে দাও। তো আগে যেহেতু এসেছে তার জন্য রুমটা আগে মুছিয়ে রাখছি। তারপরে আমি সমস্ত রুমগুলা ভালো করে গুছিয়ে নেব। তো আপার সাথে কিছু কথাও বলছি আর আপু থেমে থেমে কাজ করছে। তো কাজের আপার সাথে অনেক সময় আমি কথা বলি, অনেকটা সময়। তো তার সাথে সম্পর্ক কিন্তু আমার অনেক ভালো। যাই হোক, সে কিন্তু মুছে দিছে। তারপর এখন ভাবলাম যে এদিকে শুকাতে থাক আর আমি এখন আমার বেডরুমটা ভালো করে গুছিয়ে নিই। আমার বেডরুম, আমার ছেলেদের বেডরুম, আমার শ্বশুর আব্বার বেডরুম পুরোটাই আর কি গুছিয়ে নেব, কিন্তু অফ ক্যামেরায়। আর আমার বেডরুমটা শুধু গুছাবো। তো সেই পুরনো একটা চাদর দিয়ে, সবসময় কিন্তু নতুন চাদর ব্যবহার করা হয় না, মাঝে মধ্যে করি। তো এখন আগেই কিন্তু আমার জানালার পর্দাগুলো আমি চেঞ্জ করব। ঈদের মধ্যে কিন্তু জানালার পর্দা চেঞ্জ করতে চেয়েছিলাম, কিন্তু মনে ছিল না, এতটা ব্যস্ত ছিলাম, এগুলো চেঞ্জ করার সময় ছিল না। তো আজকে ভাবলাম যে পর্দাগুলো একটু চেঞ্জ করে দিই। অনেকদিন হয়েছে এই পর্দা রেখেছি। তো আমার বাসার যে সুন্দর একটা পর্দা আছে, তো সেগুলি লাগিয়ে নেব। এই পর্দাগুলো না আমার কাছে অনেক ভালো লাগে। অনেক আপুরাই কিন্তু এই পর্দাগুলো এখন দেখছি ইউজ করছে। আর এই পর্দাগুলো অনেকটাই ভারী। তো পর্দাগুলো আমি এখন লাগিয়ে নেব। তো ভিডিওর এই পর্যন্ত এসে হয়তো আমার ভিডিও দেখতে দেখতে আমার প্রিয় আপু এবং ভাইয়ারা ভিডিওতে লাইক দিতে ভুলে গেছে। তো প্লিজ দয়া করে আমার ভিডিওটা দেখে একটু লাইক করে দিবেন। আপনাদের লাইক আমার ভিডিও অন্যের কাছে পৌঁছে যাবে। আর আমার ভিডিও দেখে যদি কোনো দিক থেকে ভালো লাগে, সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস করতে আমার অনেক ভালো লাগে আর ভিডিও করতে উৎসাহ লাগে। আর আমার ভিডিও দেখতে দেখতে যদি নতুন কেউ দেখতে দেখতে ভালো লেগে যায় নতুনদের, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা একটু বড় হয়। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি ভিডিও আপলোড করা মাত্র আপনাদের ওখানে পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ করে আমার ভিডিও দেখে নেবেন। আর যারা আমার ভিডিওটি দেখে অলরেডি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন কিন্তু আমি পর্দাগুলো সুন্দর করে লাগিয়ে নিলাম আপনাদের সামনে। আর এখন বিছানার চাদরটা পেতে দিচ্ছি। এই চাদরটা কিন্তু অনেক সময় আমি পাতি। আসলে একটা চাদর তো পাতি না, অনেক চাদর। নষ্ট হয় না তেমনভাবে। ধুয়ে রাখলে, ভাঁজ করে রাখলে আবার সুন্দর করে পেতে নিলেই সুন্দর লাগে, অনেকটা নতুনের মতোই লাগে। আমি দেখেছি কিছুদিন আগে আর কি আমার ভিডিওতে অনেক আপুরাই লাইক, কমেন্ট করে আমার পাশে ছিল।
এখন দেখছি আপুরা কিন্তু আমাকে একদম ভুলে গেছে, তেমনভাবে আমার ভিডিওতে আসে না, তেমনভাবে আমার ভিডিও দেখে কমেন্টস করে না, হালকা পাতলা কমেন্টস করে চলে যায়। যাই হোক, একটি লাইক দিয়ে দিবে আমার প্রিয় আপুরা, আর ছোট্ট একটা কমেন্টস করবে, যাতে আপনাদের কমেন্টস ধরে আপনাদের চ্যানেলে চলে যাই আপনাদের ভিডিও দেখতে। এদিকে কিন্তু কথা বলতে বলতে আমি বেডরুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। কেমন লাগছে কমেন্টস করে বলবেন। এখন দেখিয়ে দিব, এক আপু আমাকে সুন্দর একটা কমেন্টস করে জিজ্ঞেস করেছে। তো আপু বলেছে যে আপু তোমার বাসাটা কি ভাড়া নিয়েছো নাকি নিজের? তো তার জন্য এই ভিডিওটা করা। আসলে এদিক থেকে ভিডিওটা শুরু করেছি। আসলে এ আপুটা হলো ভিলেজ লাইফ সিলেটি আপু, আমাকে জিজ্ঞেস করেছে। আমি বলেছি না আপু, আমার এটা নিজের বাসা, এটা 4 তলা, 2 তলা কমপ্লিট হয়েছে অলরেডি আপু, তুমি জেনে গেছো। এখন আমি আমার বাসায় যে কিছু কাপড় চোপড় ছিল সেগুলো কিন্তু অফ ক্যামেরায় গুছিয়ে ভাঁজ করে নিয়েছি, সেগুলো কিন্তু জায়গা মতো রেখে দেব। আর এখন রান্নাতে চলে আসছি। আজকে আমি ঝাটকা মাছ রান্না করব সবজি দিয়ে। আসলে এদের মধ্যে কিন্তু অনেক মিষ্টি এবং মাংস খাওয়া হয়েছে, মাছটা তেমনভাবে খাওয়া হয় নাই। তো অনেক মনে চেয়েছিল ঝোল জাতীয় তরকারি খেতে। তো এখানে আলু, বেগুন আর কাঁচকলা দিয়ে এই তরকারিটা রান্না করব। তো আমি ঝাটকা মাছগুলো হালকা হালকা করে ভেজে নিয়েছি। এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। এই তো সবজিগুলা এখন দিয়ে দেব, আর দিয়ে ঢেকে ঢেকে ভালো করে আমি সেদ্ধ করে নেব, কষিয়ে নেব মশলার সাথে সবজিগুলা। আমি কিন্তু সবসময় ভিডিও সুন্দর করতে চেষ্টা করি, কিন্তু আমার ভিডিওতে তেমন কোনো ভালো রিপ্লাই পাই না। এক ভিডিওতে অনেক আপুরাই যুক্ত হয়, আবার আরেকটা ভিডিওতে কোনো আপুদেরই সাড়াই পাই না। আমি কিন্তু সব আপুদেরই ভিডিওতে সাড়া দিই, তেমনভাবে কিন্তু আমার ভিডিওতে কাউকে পাচ্ছি না। কিছু কিছু আপুরা আছে রেগুলার আমার ভিডিও দেখে, তারা কিন্তু সবসময় সাড়া দেয়, আমাকে সুন্দর একটা কমেন্টস করে, আমার অনেক ভালো লাগে। তো প্রিয় আপুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এখানে কথা বলতে বলতে রান্নাটা করে নিয়েছি। এখন দেখিয়ে দিচ্ছি, এই তো ঝাটকা মাছের তরকারিটা। তো কেমন হয়েছে? লোভনীয় হয়েছে, তাই না? আর দিকে ঝাল করে বেগুনের ভর্তা বানিয়েছি আর আলুর ভর্তা। বেগুনের ভর্তাটা আমি বানিয়েছি, বেগুনটা আমি পুরো দিয়ে পুরা দিয়ে তারপরে কাঁচামরিচ আর শুকনা মরিচ সাথে পেঁয়াজ কুচি দিয়ে ভর্তা বানিয়েছি। আর এখানে আলু ভাজি করেছি, সকালে যে নাস্তার সাথে বেশি হয়েছে সেগুলো। আর এখানে লাউ শাক রান্না করে নিয়েছি, আর ছিল করলা ভাজি আলু দিয়ে, সেটা করেছি। আর কি ঝাল ঝাল খেতে মন চাইছে। আর এইদিকে সেমাই ছিল, তো সেগুলো খেয়ে নিচ্ছি। এখানে কালারিং লাচ্ছি সেমাই। তো এক আপু চ্যানেল থেকে বলেছে যে আপু তোমার সেমাই রেসিপিটা দিও। সে আপুটা হচ্ছে কাজল অঙ্কিতা লাইভস্টেক। সে আপুটা বলেছে অবশ্যই আপু, তোমাকে আমি অবশ্যই সেমাই রেসিপিটা শেয়ার করব, তুমি দেখে নিও। একদিন সময় করে অবশ্যই আমি এই সেমাই রেসিপিটা শেয়ার করব। ধন্যবাদ আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। হয়তো আমার ভিডিওটা দেখতে পারলে বুঝতে পারবে আমি তোমার কথা বলেছি। তো এদিকে সন্ধ্যার পরে আমি সেমাই খেয়ে নিচ্ছি। আসলে লাচ্ছি সেমাইটা আমি অনেক পছন্দ করি। এদের মধ্যে একবার খেয়েছি, তারপরে কিন্তু পেটটা ভরেছে, আর খেতে পারি নাই। পরে আবার কেন জানি খেতে মন চাইলো, তাই রাত্রিতেই খাচ্ছি। এদিকে আমার হাজব্যান্ড আমার বাচ্চাদের জন্য আমি তরমুজ কেটে দিলাম, ওরা ওইদিকে খাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, খুদা হাফিজ।